Welcome to the Academy of Physics. এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে ডিসকাস করছিলাম। তো ক্রস প্রোডাক্টের বেসিক ধারণাটা প্রথমে দেওয়া হয়েছিল। নেক্সট ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেশন কী করে সেটা একটুখানি ম্যাথামেটিক্যাল পার্টটা আমরা দেখেছিলাম। আজকে আমরা একদম ক্রস প্রোডাক্ট কীভাবে করা হয় সেই বিষয় নিয়ে একদম ডিসকাস করব। এরপর ক্রস প্রোডাক্টের নিউমেরিক প্রবলেম সলভ করবো আর তারপর ক্রস প্রোডাক্ট কমপ্লিট। ওকে, সো ক্রস প্রোডাক্ট মানে আমরা বেসিক্যালি কী জেনেছিলাম? আমরা জেনেছিলাম ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর মাল্টিপ্লিকেশন দুই প্রকার হয়, টু টাইপসের হয়। ভেক্টর মাল্টিপ্লিকেশন ভেক্টর মাল্টিপ্লিকেশন টু টাইপসের হয়। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টে কেন করা হয়? কি বলেছিলাম? ডট প্রোডাক্ট করা হয় টু ফাইন্ড আউট স্কেলার কম্পোনেন্ট বা স্কেলার কোয়ান্টিটি। দুটো ভেক্টর কোয়ান্টিটিকে ডট প্রোডাক্ট করলে আমরা রেজাল্ট বা আউটকাম কি পাই? স্কেলার পাই। ক্রস প্রোডাক্টের হেল্পে কী নিই আমরা? ক্রস প্রোডাক্টে দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে মাল্টিপ্লিকেশন বা ক্রস প্রোডাক্ট করলে আমরা আউটকাম হিসাবে কি পাই? ভেক্টর পাই। আর ডট প্রোডাক্টের কেসে কি বলেছে? সাপোজ আমার কাছে যদি একটা এ ভেক্টর আর একটা যদি বি ভেক্টর থাকতো, তাহলে ডট প্রোডাক্টের কেসে আমার কি হতো? এ ভেক্টর ডট বি ভেক্টর মানে আমার আসতো এ বি কস থিটা। যেহেতু এটা স্কেলার, কাজেই এটাকে আলাদা করে মড দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ক্রস প্রোডাক্টে আমি কি পেয়েছিলাম? এটাও আমরা আগের ভিডিওতে অলরেডি দেখে ফেলেছিলাম। সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি করলে আমরা সামথিং একটা পাই হুইচ ইজ সি ভেক্টর, কিন্তু সেটা ম্যাগনিটিউড কি হবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি আমি ম্যাগনিটিউড বের করি, বা যেটার মানেই হচ্ছে সি ভেক্টরের ম্যাগনিটিউড, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এ বি সাইন থিটা। এটা আমরা পেয়েছিলাম, রাইট? তার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি কি, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, আর এ ক্রস বি বা এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে হচ্ছে এ বি সাইন থিটা। এটা হচ্ছে বেসিক ব্যাপার। অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু ম্যাগনিটিউড, বি কেয়ারফুল। ডাইরেকশন বলছি না কিন্তু, ইট ইজ ম্যাগনিটিউড। ক্রস প্রোডাক্ট করলে একটা ভেক্টর পাই, অবশ্যই ভেক্টরটা পাই, কিন্তু এটা কিন্তু ভেক্টর নয়। এটা হচ্ছে ওই আউটকাম ভেক্টরের ম্যাগনিটিউড এ বি সাইন থিটা। কি বললাম? ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে বেসিক ব্যাপার। আমরা এবার কতগুলো আমরা যেমন আমরা ডট প্রোডাক্ট করার পর কতগুলো প্রপার্টিজ দেখেছিলাম, তেমনি আমি ক্রস প্রোডাক্টের কতগুলো প্রপার্টিজ দেখে নিই। সো আচ্ছা, আর কি বলেছিলাম যদি আরেকটু বলে নিই, আমরা যখন ডিসকাস করছি তখন আরেকটু ডিসকাস করেই নিই। যেমন আমরা এটাও বলেছিলাম যে অ্যাকচুয়ালি এ ক্রস বি করলে যে সি ভেক্টরটা পাই, হোয়াট ইজ দিস? বেসিক্যালি যে কোনো জায়গায় আমি সাপোজ এটাকে এ ভেক্টর বললাম, এটাকে বি ভেক্টর বললাম, তাহলে বেসিক গল্প হচ্ছে যে আমি যে সি ভেক্টরটা পাবো সেটা অ্যাকচুয়ালি এই এ ভেক্টর আর বি ভেক্টর দ্বারা ক্রিয়েটেড এরিয়ারকে রিপ্রেজেন্ট করে, এ অ্যান্ড বি দ্বারা ক্রিয়েটেড এরিয়াকে রিপ্রেজেন্ট করে। বা সি ভেক্টরটাকে আমি বলতে পারি এরিয়া ভেক্টর, যে ভেক্টরটা কিনা এরিয়ার সাথে পারপেন্ডিকুলারভাবে থাকে বা লম্বভাবে থাকে। কি বললাম? আবার বলি, এ ক্রস বি করলে আমরা জানি একটা ভেক্টর কোয়ান্টিটি পাই, যেটা হচ্ছে সি ভেক্টর। হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দিস সি ভেক্টর? এই সি ভেক্টর হচ্ছে অ্যাকচুয়ালি নাথিং বাট এটা হচ্ছে এ অ্যান্ড বি দ্বারা ক্রিয়েটেড একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করে, যেটাকে আমরা এরিয়া ভেক্টর বলতে পারি। যে এরিয়া ভেক্টর কিনা এই যে আমি এরিয়াটা শেড করেছি, এই এরিয়ার সাথে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলারভাবে থাকবে। যেমন আমি যদি বলি, যেমন এক্স্যাক্টলি আমার পারপেন্ডিকুলারভাবে থাকবে, এরকমভাবে থাকবে, পারপেন্ডিকুলার। কি বললাম? ক্লিয়ার? আর এছাড়া যদি আমি বলি যে এইটা তো নট অনলি যে এরিয়ার সাথে পারপেন্ডিকুলার, শুধু তাই নয়, এই সি ভেক্টরটা মানে আউটকামটা বি এর সাথেও পারপেন্ডিকুলার হবে, ইভেন এর সাথেও পারপেন্ডিকুলার হবে, সবার সাথেই পারপেন্ডিকুলার। এরিয়ার সাথে তো পারপেন্ডিকুলারভাবে থাকবেই, নট অনলি দ্যাট, এর সাথেও পারপেন্ডিকুলার হবে, বি এর সাথেও পারপেন্ডিকুলার হবে। তার মানে আমি যদি বলি যে এ ক্রস বি করলে কি পাই? এ ক্রস বি করলে আমরা একটা ভেক্টর প্রোডাক্ট যেটা সি ভেক্টর পাই, আর যেটা ডাইরেকশন হচ্ছে
সি ভেক্টর পেলাম। সি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ বি সাইন থিটা, আর ডাইরেকশন কি? ডাইরেকশন হচ্ছে 90 ডিগ্রি। কার সাথে? কার রেসপেক্টে 90 ডিগ্রি? এরিয়ার রেসপেক্টে 90 ডিগ্রি, বা এ ভেক্টরের রেসপেক্টে 90 ডিগ্রি, বা বি ভেক্টরের রেসপেক্টে 90 ডিগ্রি। সবার সাথেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আবার রিপিট করছি, ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো। এ ক্রস বি করলে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি পাই, যেটা হচ্ছে সি ভেক্টর, যার ম্যাগনিটিউড হচ্ছে এ বি সাইন থিটা, আর ডাইরেকশন হচ্ছে 90 ডিগ্রি। কার রেসপেক্টে? এরিয়াটার রেসপেক্টে, অথবা বি এর রেসপেক্টে, অথবা এ ভেক্টরের রেসপেক্টে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার আমরা আসি প্রপার্টিজে দেখে নিই। আমরা যদি প্রপার্টিজগুলো লক্ষ্য করি, আমরা যদি প্রপার্টিজগুলো ভালো করে লক্ষ্য করি, তাহলে আমাদের ফার্স্ট প্রপার্টি যেটা আসে, দ্যাট ইজ এ ভেক্টর ক্রস এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। ক্যান আই প্রুভ দ্যাট? ইয়েস, এ ভেক্টর ইন্টু এ ভেক্টর বলে সত্যিই 0 হয়। কিভাবে? ওয়েল, দেখে নেওয়া যাক। এ ভেক্টর আর এ ভেক্টর মানে হচ্ছে আলাদা কোনো ভেক্টর নয়। সাপোজ আমি যদি বলি দিস ওয়ান ইজ এ ভেক্টর, বি ভেক্টর বলে কিছু নেই, আমাকে এ ভেক্টরের সাথেই ক্রস করতে বলেছে। তার মানে এ ভেক্টর মানে নিজেকেই নিজের সাথে ক্রস করা। আর নিজেকে নিজের সাথে যদি ক্রস করি, আমি কি বলতে পারি? যেমন ফর এক্সাম্পল আগেরটাতে লক্ষ্য করো, দেখো হোয়াট ইজ থিটা অ্যাকচুয়ালি? থিটার কিছুই না, থিটা হচ্ছে এইটাকে থিটা বলা হচ্ছে, এটাকে থিটা বলা হচ্ছে। এ আর বি এর ইন্টারনাল অ্যাঙ্গেল, এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে থিটা। অ্যাঙ্গেল ছিল, তাই এ বি সাইন থিটা হয়েছে। কিন্তু এ ভেক্টর মানে নিজেকে যখন নিজের সাথে ক্রস করব, তখন কি নিজেদের মধ্যে কোনো কি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়? নিজের সাথে নিজের কি কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করা পসিবল না। আমি যদি বলি এর সাথে সামথিং এখানে একটা বি রয়েছে, তবে বলতে পারি এ আর বি এর মধ্যে একটা অ্যাঙ্গেল রয়েছে। কিন্তু এ নিজের সাথেই আবার নিজেকে প্রোডাক্ট করতে বলছে, ক্রস করতে বলছে, এর সাথে এর কি কোনো অ্যাঙ্গেল থাকতে পারে? নিজের সাথে কি নিজেকে কোনোভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট করা যায়? ইটস নট পসিবল। তার মানে দ্যাট মিনস অ্যাঙ্গেল হচ্ছে 0, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু 0। আর আমি ফর্মুলা কি পেয়েছি? এ ক্রস এ করলে তার ম্যাগনিটিউড আমি কিভাবে লিখব? এ সাইন কি থিটা, থিটার ভ্যালু কত? 0, তার মানে সাইন 0 ডিগ্রি। তার মানে সাইন 0 মানে কত? 0। সাইন 0 মানে যদি 0 হয়, তার মানে এ ডট এ ইন্টু 0 মানে 0। তার মানে এ ক্রস এ ভেক্টরের করলে সামথিং একটা ভেক্টর পাবো, যে ভেক্টরটা কিছুই না, যার ম্যাগনিটিউড হচ্ছে 0। তো যখন ভেক্টরের আউটকাম ভেক্টরের ম্যাগনিটিউডই 0, তখন ডেফিনেটলি ভেক্টরই আর এক্সিস্ট করে না। কোনো একটা ক্রস প্রোডাক্ট করার পর কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউডই যদি 0 হয়, তাহলে সেই ভেক্টরটাই এক্সিস্ট করে না। তার মানে আমি আরামসে বলতে পারি এ ক্রস এ মানে হচ্ছে 0। ইজ দ্যাট ক্লিয়ার? সো এটা গেল আমার ফার্স্ট প্রপার্টি। দেখে নেওয়া যায় সেকেন্ড প্রপার্টি কি। সেকেন্ড প্রপার্টি কি দেখে নেওয়া যায়। সেকেন্ড প্রপার্টিতে বলছে যে এ ক্রস বি করলে আমরা লিখতে পারি মাইনাস বি ক্রস এ। ভালো করে বুঝবে, এ ক্রস বি করলে আমরা লিখতে পারি, এবার বিকে যদি সামনে লিখতে হয়, তার মানে সামনে আমাকে একটা মাইনাস রাখতে হবে। ভালো করে দেখো, এ ক্রস বি এই অর্ডারে দেওয়া রয়েছে। আমি যদি ইচ্ছে অনুযায়ী বিটাকে সামনে আনি, এটাকে পরে আনি, নর্মাল অ্যালজেব্রাইক রুল হলে 2 ইন্টু 3 হয়ে যায়, 3 ইন্টু 2 তাই আলাদা কোনো ব্যাপার নয়, তাই তো? কিন্তু ভেক্টরের ক্ষেত্রে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এটা ম্যাটার করে। এ ক্রস বি, কিন্তু আমি যদি বি ক্রস এ লিখতে যাই, পারবো না, আমাকে সামনে একটা মাইনাস আনতে হবে, তবেই লিখতে পারবো বি ক্রসে। কি বললাম? ক্লিয়ার? সামনে একটা মাইনাস আনতে হবে। সো দেখে নেওয়া যাক কেন মাইনাসটা আনতে হয়। আচ্ছা, সো আমি একদম ভেক্টর শুরু করার প্রথমেই একটা বিষয় শিখিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের যদি কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, কোঅর্ডিনেট সিস্টেম আমরা বলেছিলাম আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে আমরা কনস্ট্রাক্ট করি আর কিভাবে আমরা তাদের কনসেপ্টটাকে নিই। আমরা বলেছিলাম যে আমি এক্স ওয়াই জেড র্যান্ডাম লিখতে পারি, কিন্তু অবশ্যই একটা অর্ডার মেনে। কীরকম অর্ডার মেনে? আমরা যেখান থেকেই এক্স লিখি না কেন, আমি যদি সাপোজ এটাকে এক্স অ্যাক্সিস বলি, তাহলে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরতে হবে, তাহলে এটা হবে ওয়াই। এটাকে ওয়াই লিখতে পারবো না, কারণ এটা ক্লকওয়াইজ ডাইরেকশন হয়ে যাচ্ছে। তার মানে আমাকে লিখতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এক্স ওয়াই অ্যান্ড জেড। কী বললাম? ক্লিয়ার? সিমিলারলি
আমি একটু জাস্ট এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে নিচে একটু এক্সটেন্ড করলাম, তাহলে এই অ্যাক্সিসটা কী হবে, জেড ড্যাশ বা নেগেটিভ জেড অ্যাক্সিস, নেগেটিভ জেড অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিসটাকে এই দিকে এক্সটেন্ড করলে আমি কি পাবো, নেগেটিভ এক্স অ্যাক্সিস। এই ওয়াই অ্যাক্সিসটাকে আমি এদিকে এক্সটেন্ড করলে কি পাবো, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তার মানে সমস্ত ডটেডগুলো সব নেগেটিভ বোঝাচ্ছি। কি বললাম, ক্লিয়ার? এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। সো এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি বলি এক্সের সাথে ওয়াই, আচ্ছা ওয়েল আমি এই কোঅর্ডিনেট সিস্টেমটা ভালো করে বোঝাই। আমি বললাম অলওয়েজ আমাকে কীভাবে মুভ করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করতে হবে। তার মানে এক্সের পর কী লিখতে পারি, এক্সের পর কী লেখা যায়, এক্স ক্রস, আচ্ছা দেখতে বুঝতে অসুবিধা হতে পারে, এক্স ক্রস কী লিখতে পারি, ওয়াই। আমরা কি কখনো লিখতে পারি ওয়াই ক্রস এক্স, কারণ ওয়াই থেকে তো এক্স আসে না, ওয়াই এর পর জেড আসে, এক্স ওয়াই জেড, জেড এক্স ওয়াই, আবার জেড এক্স ওয়াই, এইভাবে যেতে থাকে, তাই তো? তার মানে এক্সের পরে আমি যদি জেড যেতে পারি না, ইম্পসিবল, আমার পক্ষে পসিবল না এক্সের পরে জেড, কারণ ক্লকওয়াইজ ডাইরেকশন হয়ে যায়। তার মানে আমাকে অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজে মুভ করতে হবে। তার মানে এক্সের পর ক্রস করলে ওয়াই লিখতে পারি, কিন্তু বি কেয়ারফুল, এক্সের পর ওয়াই করলে, তার মানে তুমি ভাবো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এদের মধ্যবর্তী কোণ কত, অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। ওয়াই এর সাথে জেড 90 ডিগ্রি, জেড এর সাথে এক্স 90 ডিগ্রি, সবাই তো 90 ডিগ্রি না? কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেড সবাই প্রত্যেকের সাথে 90 ডিগ্রি, মানে দে অল ক্রিয়েট পার 90 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ ইচ আদার। এক্স জেড এর সাথে 90 ডিগ্রি, এক্স ওয়াই এর সাথে 90 ডিগ্রি, ওয়াই জেড এর সাথে 90 ডিগ্রি। তার মানে আমি যদি বলি যে এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এটাকেই দুটো ভেক্টর রূপে আমি নিয়ে নিচ্ছে, এক্স ভেক্টর ওয়াই ভেক্টর অ্যান্ড জেড ভেক্টর। তাহলে এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি, তাহলে অ্যাকচুয়ালি এক্স ওয়াই একটা এরিয়া ক্রিয়েট হয়, যে এরিয়াকে রিপ্রেজেন্ট করে এই জেড ভেক্টর। আবার বলি, এক্সকে যদি একটা ভেক্টর নিই, ওয়াইকে যদি একটা ভেক্টর নিই, তাদের যদি ক্রস প্রোডাক্ট করি, ঠিক সেম কনসেপ্ট, আমি কি পাবো, একটা নতুন ভেক্টর পাবো, যে ভেক্টরটা এক্স ওয়াই দ্বারা ক্রিয়েটেড এরিয়াকে রিপ্রেজেন্ট করে, যে ভেক্টরটা এই এরিয়ার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বা পারপেন্ডিকুলার হয়। লুক, জেডটা এই এরিয়ার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। নট অনলি দ্যাট, জেড ওয়াই এর সাথেও 90 ডিগ্রি, জেড এক্স এর সাথেও 90 ডিগ্রি। তার মানে ক্রস প্রোডাক্ট করলে অ্যাকচুয়ালি আমি যদি বলি এক্স আর ওয়াই এর মধ্যে যদি ক্রস করি, তাহলে আনসার কি পাবো, জেড পাবো। আনসার কি পাবো, জেড পাবো। কিন্তু কিন্তু আমাকে যদি, ভালো করে বুঝবে, কিন্তু আমাকে যদি ওয়াইকে সামনে আনতে হয়, তারপর যদি এক্সকে রাখি, তাহলে আমি আনসার কি পাবো, আমাকে জোর করে ওয়াইকে সামনে আনতে হবে, এক্সকে পরে রাখতে হবে। তার মানে আমাকে এই ঘটনাটাকে ভ্যালিডেট করতে হবে। আমার তো ভ্যালিডিটি হচ্ছে না, কারণটা কি, এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে যাচ্ছে, ওয়াই থেকে এক্স ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে যাচ্ছে, কিন্তু আমাকে কনসেপ্টটাকে ভ্যালিডেট করতে হবে। তাহলে আমি কি করব, এই গোটা সিস্টেমটাকে উল্টে দেব। তারপর যদি ভালো করে ইম্যাজিন করে দেখো, ভালো করে লক্ষ্য করো, ওয়াই থেকে এক্স, এক্স থেকে মাইনাস জেড, তার মানে অ্যাকচুয়ালি আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানটাকে মেনটেন করতে গেলে আমাকে এখানে মাইনাস জেড ডাইরেকশান লিখতে হবে। এক্স ক্রস ওয়াই করলে জেড আসে, ফলো করছে কাকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ফলো করছে, কিন্তু ওয়াই থেকে এক্স এর পর যদি আমি জেডে যাই, সাপোজ ওয়াই থেকে এক্স এর পর যদি আমি জেডে যাই, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশন হয়ে যায়। কিন্তু আমাকে তো মেনটেন করতে হবে অ্যাজ অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট আমাকে অ্যান্টি ক্লকওয়াইজই করতে হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ করলে কিসে যেতে হবে, আমাকে মাইনাস জেডে যেতে হবে, তবেই ভালো করে লক্ষ্য করে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আদারওয়াইজ নয়। লুক, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, জেড থেকে এক্স, সরি ওয়াই মাইনাস জেড, ওয়াই থেকে এক্স, এক্স থেকে মাইনাস জেড থেকে ওয়াই, আবার ওয়াই থেকে এক্স, আবার মাইনাস জেড থেকে ওয়াই। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ফলো করছে। কিন্তু এটাকে যদি আমি জেড রাখতাম, ফলো করতো না, ক্লকওয়াইজ ডাইরেকশন হয়ে যেত।
তার মানে আমাকে ওয়াইকে সামনে রাখতে হবে, অথচ আমাকে ভ্যালিড করতে হবে। এটা তখনই ভ্যালিড হবে যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ফলো করবে। কখন ফলো করবে? যদি আমি মাইনাস সেট করি। তার মানে আমার গোটা ব্যাপারটাও ভ্যালিডেট হলো, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেল। আমি জানি এক্স ক্রস ওয়াই করলে জেড আসে, কিন্তু আমাকে প্রশ্নে বলেছে, সাপোজ কেউ একজন আসলো এসে আমাকে বললো না তুমি এটা লিখতে পারো না, ইউ কান্ট রাইট দ্যাট দিস, তোমাকে লিখতেই হবে ওয়াইকে সামনে রেখে, ওয়াই ক্রস এক্স। তখন আমি কি করব? তা আমি কি বলবো না আমার কাছে কিছু করার নেই, আই হ্যাভ নাথিং টু ডু? এরকম হয় না, পসিবল না। তা আমি কি বলতে পারবো যে এরকম পসিবল না? আমাকে জোর করে ওয়াইকে সামনে রাখতেই হবে, তাহলে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনটাকে যে করে হোক ফলো করাতে হবে। কীভাবে ফলো করাবো? আমি চট করে বুদ্ধি বের করলাম, আমি দেখলাম ওয়াই থেকে এক্সে এলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ফলো করতে গেলে আমাকে যেতে হবে মাইনাস জেডে, তবে আমার ইকুয়েশনটা সঠিক হবে, ভ্যালিডেট হবে, আদারওয়াইজ হবে না, ভুল হয়ে যাবে। তাই আমি লিখলাম ওয়াই ক্রস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস জেড। কী বললাম? ক্লিয়ার? তো ঠিক সেম কনসেপ্ট। এবার এটাকে লক্ষ্য করো, সাপোজ এ ক্রস বি করলাম, যেটা করে সামথিং আমার কিছু একটা আসছিল সি ভেক্টর, আমি জানি না কি আসছিল, কিন্তু আমাকে বলেছে বিকে সামনে রাখতে হবে যে করে হোক। আমি মানে একজন কেউ এলো আমাকে প্রশ্ন করলো, যে করে হোক আমি জানি না তুমি কি করবে, তোমাকে বিকে মোট কথা সামনে রাখতে হবে। তো আমি কি করব? বি ক্রস এ করব, কিন্তু আমাকে তো বিকে সামনে রাখতে হবে, তার মানে আমি ডেফিনেটলি সি লিখতে পারবো না। কি লিখতে হবে? মাইনাস সি ভেক্টর। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। ভ্যালু বসো, এ ক্রস বি, সি ভেক্টর মানে কি হয়ে যাবে? মাইনাস বি ক্রস এ ভেক্টর। তার মানে সি ভেক্টরের জায়গায় ভ্যালু বসালে মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। হলো প্রুফ? সো দ্যাট মিনস ইয়েস, এ ক্রস বি যদি করা থাকে, তার মানে সেখান থেকে আমাকে যদি বিকে সামনে রাখতে হয়, অবশ্যই সামনে একটা মাইনাস আনতে হবে। কি বললাম? ক্লিয়ার? ওকে, সো এটা গেল আমার সেকেন্ড প্রপার্টি, ভেরি ইন্টারেস্টিং। এরপর আমরা থার্ড প্রপার্টিতে যাব, যেটা আরও ইন্টারেস্টিং। থার্ড প্রপার্টিতে যাই। আমি সমস্ত কোঅর্ডিনেট সিস্টেমের প্রপার্টিগুলোকে দেখব। সো আমি যদি দেখি, ভালো করে লক্ষ্য করো, এটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকি। এবার আমি একটু র্যান্ডাম অন্য আরেকটা কিছু নিই, এটাকে এক্স নিই, এটাকে এক্স নিলে এটাকে ডেফিনেটলি ওয়াই নিতে হবে, এটাকে জেড নিতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এক্স অ্যাক্সিস মানে কি? আই ক্যাপ, ইউনিট ভেক্টর বা ভেক্টর রিপ্রেজেন্টেটিভ, এক্স অ্যাক্সিসের রিপ্রেজেন্টেটিভ আই ক্যাপ। ওয়াই মানে কি? জে ক্যাপ, ওয়াই ভেক্টর রিপ্রেজেন্টেটিভ বা ইউনিট ভেক্টর জে ক্যাপ। জেডের জন্য কে আছে? কে ক্যাপ। তার মানে এক্স এর জন্য আই ক্যাপ, ওয়াই জন্য জে ক্যাপ, জেড এর জন্য কে ক্যাপ। ক্লিয়ার? ওকে, নো প্রবলেম। সো ভালো করে লক্ষ্য করো, আমি লিখতেই পারি এক্স ক্রস ওয়াই করলে কি আসবে? এক্স ক্রস ওয়াই করলে জেড আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তার মানে আমি বলতে পারি আই ক্যাপ, তার মানে কি বলতে পারি? আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কি আসে? আনসার আসে কে ক্যাপ। ক্লিয়ার? অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলতেই পারি ওয়াই ক্রস জেড করলে কি আসে? ওয়াই ক্রস জেড করলে কি আসে? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ওয়াই ক্রস জেড, জেড করলে আসে এক্স, অ্যান্টি ক্লকওয়াইজ এক্স। তার মানে আমি কি বলতে পারি? জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে কি আসে? আই ক্যাপ আসে। জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে কি আসে? আই ক্যাপ আসে। ক্লিয়ার? অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটাও বলতে পারি জেড ক্রস এক্স করলে কি আসবে? ওয়াই, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। জেড ক্রস এক্স করলে আসে ওয়াই, অ্যান্টি ক্লকওয়াইজ। জেড ক্রস ওয়াই করলে, সরি এক্স, জেড ক্রস এক্স করলে আসে
জেড ক্রস এক্স করলে আসে ওয়াই। তার মানে আমি কি লিখব, কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আসে জে ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আসে জে ক্যাপ। ক্লিয়ার? ইন্টারেস্টিং। ওকে, দেখো আমি একটা রিদম শেখাই, মনে রাখতে হবে আমাকে, এই প্রপার্টিসগুলো মনে রাখতে হবে। তো আমি লিখে ফেলি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ঠিক আছে, ভালো করে দেখবে। যদি আমি আই আর জে এর মধ্যে মাল্টিপ্লাই করি আনসার আসে কে। ভালো করে দেখো, আই আর জে এর মধ্যে, আই আর জে এর মধ্যে যদি মাল্টিপ্লাই করি আনসার আসে কে। জে আর কে এর মধ্যে যদি মাল্টিপ্লাই করি আনসার আসে আই। কে আর আই এর মধ্যে যদি মাল্টিপ্লাই করি আনসার আসে, কে আর আই এর মধ্যে যদি আমি মাল্টিপ্লাই করি আনসার আসে জে। ক্লিয়ার? কিন্তু আমি যদি উল্টোটা মুভ করি, আই আর কে এর মধ্যে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, আই আর কে এর মধ্যে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, মাইনাস জে। কে আর জে এর মধ্যে যদি মাল্টিপ্লাই করি কে আসবে, মাইনাস আই ক্যাপ। জে আর আই এর মধ্যে যদি মাল্টিপ্লাই করি কি আসবে, মাইনাস কে ক্যাপ। ক্লিয়ার? আবারও দেখাই, নর্মাল সিম্পল কাজ হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে নেওয়া, এটাকে মাথায় রাখবে। সব আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমার সব পজিটিভ অ্যান্সার আসবে, ক্লকওয়াইজ গেলে আমার সব নেগেটিভ অ্যান্সার আসবে। তার মানে আই থেকে জে অ্যান্টি ক্লকওয়াইজ আনসার আসে পজিটিভ কে, জে থেকে কে অ্যান্টি ক্লকওয়াইজ আনসার আসে পজিটিভ আই, কে থেকে আই অ্যান্টি ক্লকওয়াইজ আনসার আসে পজিটিভ জে। উল্টোটা, আই থেকে কে ক্লকওয়াইজ আনসার আসবে নেগেটিভ জে, কে থেকে জে ক্যাপ ক্লকওয়াইজ আনসার আসবে নেগেটিভ আই, জে থেকে আই ক্লকওয়াইজ আনসার আসবে নেগেটিভ কে। ক্লিয়ার অর্ডারটা? তোমরা যদি সেম জিনিসটা কোঅর্ডিনেট সিস্টেমে দেখতে চাও ভালো করে দেখবে, সেম আনসার আসে। যখন আমি আই আর জে ক্যাপ করছি তখন আসে কে, কিন্তু আমি যদি জে আর আই ক্যাপ করি তাহলে আনসার কি আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনটা ভ্যালিডেট করতে হবে অ্যাট এনি কস্ট। কি বললাম, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনকে ভ্যালিড করতে হবে অ্যাট এনি কস্ট। তার মানে লুক, জে থেকে আই, জে থেকে আই যাও, তাহলে আই থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে যেতে হবে। তার মানে কী করতে হবে, মাইনাস কেতে যেতে হবে। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ঘুরছে। কি বললাম, ক্লিয়ার? সো তোমরা নিজেরা বাড়িতে ভালো করে এই ব্যাপারটাকে, এই অরিয়েন্টেশনটাকে একটু ভালো করে প্র্যাকটিস করে বারবার করে বিভিন্ন রকম অরিয়েন্টেশনে দেখবে। এক্সাম হলে যখন তোমরা কাজ করবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলোর মধ্যে যখন মাল্টিপ্লিকেশন বা ক্রস প্রোডাক্ট করবে তখন তোমরা নিজেরা চট করে এরকম খাতার একটা পাশে একটা নোট করে নেবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। সব অ্যান্টি ক্লকওয়াইজ যাবো পজিটিভ আসবে, সব ক্লকওয়াইজ আসবো নেগেটিভ আসবে। আই আর কে করলে যদি করি, আই আর কে যদি করি ক্লকওয়াইজ ডাইরেকশন, তার মানে আসবে নেগেটিভ জে। কে আর জে করলে ক্লকওয়াইজ আনসার আসবে নেগেটিভ আই। তো এইভাবে তোমরা চেক করে নিতে পারো। ওকে, সো দিস ইজ দ্য থিং। আমি লিখেও দিচ্ছি এখানে আমাদের কি কি এসেছিলো। আই জে করলে আসে কে, কিন্তু উল্টোটা যদি করি জে আর কে করি, আমি এখানে লিখে দিচ্ছি সব। জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আনসার আসে মাইনাস কে ক্যাপ, অ্যাজ ওয়েল অ্যাজ কে ক্যাপ ক্রস জে ক্যাপ করলে আনসার আসে মাইনাস আই ক্যাপ, অ্যাজ ওয়েল অ্যাজ আই ক্যাপ ক্রস কে ক্যাপ করলে আসে মাইনাস জে ক্যাপ। সো এই সব কটা প্রপার্টি মনে রাখাটা খুব প্রয়োজন। এই সব কটা প্রপার্টি 1 2 3 4 5 6 ছটা প্রপার্টি মনে রাখাটা খুব প্রয়োজন। আর মুখস্থ না করলেও সব থেকে বেসিক কনসেপ্ট এই অরিয়েন্টেশনটাকে ভালো করে মাথায় রাখো, নিজেরাই সব সলভ করে ফেলতে পারবে। ওকে, সো এই ছিল আমার ক্রস প্রোডাক্টের যত রকমের প্রপার্টিজ, আমরা সমস্ত প্রপার্টিজ নিয়ে ডিসকাস করে ফেললাম। এরপর আমরা যাব কী করে আমরা সলভ করব।
থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট সলভ করব। সো আমি একটা ডেটা নিয়ে নিই ফার্স্টে। সাপোজ এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i cap 3j cap plus 4k cap, আর b vector is equal to I cap minus j cap plus k cap। এই আমার ডেটা দেওয়া রয়েছে, আমাকে এ আর বি এর মধ্যে ক্রস করতে হবে। সো আমি আগে প্রথমে একদম বেসিক প্রসেসে যাব, তারপর আমি শর্ট একটা কি বলবো ডিটারমিনেশন প্রসেসে যাব, আর তারপর আমি শর্টকাট শিখবো একদম। সো এ ক্রস বি, একদম বেসিক প্রসেসে যাই প্রথম। যেমনভাবে আমরা মাল্টিপ্লিকেশন শিখেছি ছোটোবেলা থেকে, ঠিক সেম প্রসেসে মাল্টিপ্লিকেশন করবো। এ ক্রস বি বলেছে, তো আমরা একটাকে প্রথমে রাখি 2i cap 3j cap plus 4k cap cross I cap minus j cap plus k cap। যদি আমি ক্রস করি কি পাবো দেখেন, সিম্পল। আমরা ছোটোবেলায় যেমনভাবে করেছি, 2i cap দিয়ে ভিতরে সবকটাকে গুণ করব, 3j cap দিয়ে ভিতরে সবকটাকে মাল্টিপ্লিকেশন করব, 4k cap দিয়ে ভিতরে সবকটাকে মাল্টিপ্লাই করব, করে ফেলি। তো 2i cap দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি, তার মানে আমি কী লিখব, 2 আর i cap এর সামনে কিছু নেই মানে 1 রয়েছে, তার মানে 2 × 1 2, তাহলে কী লিখব, i cap ক্রস i cap, i cap ক্রস i cap। ক্লিয়ার? ঠিক আছে। তারপর 2 এর সাথে এখানে কি আছে, কিছু নেই মানে -1 আছে অ্যাকচুয়ালি, -1, তার মানে 2 × -1 -2, -2 i cap ক্রস j cap, I cap cross j cap, 2 × +1 মানে 2 +2 +2 I cap cross k cap, I cap cross k cap। ঠিক আছে, নেক্সট এবার 3 দিয়ে সবকটা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, চলো 3 দিয়ে ফার্স্ট এটা প্লাস 3 j cap ক্রস I cap, j cap ক্রস I cap, j cap cross I cap, 3 × -1 -3 j cap cross j cap, j cap cross j cap, 3 × 1 plus 3 j cap cross k cap, j cap cross k cap। ওকে, নেক্সট 4k cap দিয়ে সবকটাকে মাল্টিপ্লাই করব, প্লাস 4 × 1 4 k cap cross I cap, k cap cross I cap। তারপর 4 × -1, so -4 k cap cross j cap, k cap cross j cap, 4 × 1 plus 4 k cap cross k cap, k cap cross k cap। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট প্রসেস কি, আমি প্রথমেই বলেছি তোমরা ছোট্ট করে পাশে একটা জায়গায় লিখে নেবে I cap j cap k cap। এবার ফার্স্টেরটাতে আসি, I cap ক্রস I cap মানে আমি অলরেডি শিখে গেছি নিজেদের মধ্যেই নিজেকে যদি নিজের সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমার অ্যাঙ্গেল হয় 0, সাইন 0 মানে 0, সো আনসার আসে 0। তেমনি I cap ক্রস I cap করলে আমার আনসার কি আসবে, 0, সো এই টার্মটা 0 হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ j cap ক্রস j cap করলে আনসার আসে 0, কারণ নিজের সাথে নিজেকে ক্রস করলে আনসার আসে 0, এই টার্মটাও 0 হয়ে যাবে। তার মানে এটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, এগুলো সব 0 হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ k cap ক্রস k cap মানেও আসে নিজেকে নিজের সাথে মাল্টিপ্লাই করলে অ্যাঙ্গেল 0, সো সাইন 0 মানে 0, সো আনসার আসে 0, এই পার্টটাও 0 হয়ে যাবে। আচ্ছা, তোমরা কিন্তু এক্সাম হলে কিন্তু এরকম করে কেটে দিও না, এগুলো আনসার সিম্পলি 0 লিখে দিও। ওকে,
সো ঠিক আছে, আমরা বাকি তাহলে যা পড়ে আছে সেগুলোকে সলভ করি। ওকে, -2, সো ঠিক আছে -2 বসিয়ে দিয়ে আগে, -2 কিন্তু আই ক্রস জে ভালো করে লক্ষ্য করি তো, আই ক্রস জে, আই থেকে যেতে যাচ্ছি, ক্লক না অ্যান্টি ক্লক? আই থেকে যেতে যাচ্ছি, ক্লক না অ্যান্টি ক্লক ওয়াইজ? অ্যান্টি ক্লক ওয়াইজ। সো ফলো করছে, সিম্পল। তাহলে আনসার কি আসবে? পজিটিভ কে। তো সিম্পল কে ক্যাপ আনসার। ক্লিয়ার? ওকে ঠিক আছে, নেক্সট। আই ক্যাপ ক্রস কে ক্যাপ, আই থেকে কেতে আসছে, তার মানে কি আই থেকে কেতে আসছে, তাহলে কি হবে? ক্লক না অ্যান্টি ক্লক? ক্লকওয়াইজ ডাইরেকশন। সো আনসার কি হবে? -j ক্যাপ। সো +2 - j ক্যাপ। আই ক্রস কে করেছি মানে ক্লকওয়াইজ ডাইরেকশনে গেছি, তার মানে আনসার আসবে -j ক্যাপ। ক্লিয়ার? সো -j ক্যাপ। তো ঠিক আছে, নেক্সট। জে ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তার মানে ক্লকওয়াইজ ডাইরেকশন। জে থেকে আইতে গেছি, বেসিক্যালি আমাকে কীভাবে যেতে হবে? আই থেকে জে থেকে কে, কিন্তু আমি এখানে গেছি জে থেকে কে। আমাকে যেতে হবে আই থেকে জে থেকে কে থেকে আই, কিন্তু আমি এসেছিলাম আগেরটাতে আই থেকে কে, তার মানে ক্লকওয়াইজ। জে থেকে আইতে যেতে বলেছে, এখানে কি বলেছে? জে থেকে আইতে, আই থেকে যেতে আসার কথা, কিন্তু আমি যাচ্ছি উল্টো, জে থেকে আইতে, তার মানে কি ক্লকওয়াইজ ডাইরেকশন। অ্যারোটা ফলো করো, ক্লকওয়াইজ ডাইরেকশনে যাচ্ছে, তার মানে কি আসবে? -k ক্যাপ। তার মানে +3 - k ক্যাপ। ক্লিয়ার? ওকে, নেক্সট। জে ক্যাপ ক্রস কে ক্যাপ, জে থেকে কে, জে থেকে কে, ক্লক না অ্যান্টি ক্লক? জে থেকে কে, ক্লক না অ্যান্টি ক্লক? অ্যান্টি ক্লক, তার মানে ঠিকঠাক জিনিসকে ফলো করছে, তাহলে আনসার আসবে পজিটিভ আই ক্যাপ। তার মানে +3 পজিটিভ আই ক্যাপ। ক্লিয়ার? নেক্সট 4 +4, কে থেকে আই, ভালো করে লক্ষ্য করো, কে থেকে আই, তার মানে আই থেকে জে থেকে কে থেকে আই, আই থেকে জে থেকে কে থেকে আই, কি ক্লক না অ্যান্টি ক্লক? কে থেকে আই থেকে জে থেকে কে থেকে আই, অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশন ফলো করছে। সো সিম্পলি কি হবে আনসার? পজিটিভ জে ক্যাপ। আই আর কে এর মধ্যে, তার মানে পজিটিভ জে ক্যাপ, তার মানে 4 পজিটিভ জে ক্যাপ। নেক্সট -4, কে থেকে জে মানে কে ক্রস জে। ওকে দেখে নি, কে ক্রস জে, ও হো সরি, কে ক্রস জে, তার মানে এটা কিভাবে যাচ্ছে? কে ক্রস জে। ওকে, আই থেকে জে থেকে কে থেকে আই যাওয়ার কথা, জে থেকে কে আসার কথা, কিন্তু আমি যাচ্ছি উল্টো, কে থেকে যেতে যাচ্ছি, তাহলে কি ডাইরেকশন? ক্লকওয়াইজ ডাইরেকশন, তার মানে আনসার কি আসবে? -i ক্যাপ। তো সিম্পলি -i ক্যাপ, ইটস ভেরি সিম্পল। তাহলে এবার দেখে নিই, সলভ করে ফেলি, আমার সব কমপ্লিট, আর এগুলো তো 0 চলে এসেছিলো। ঠিক আছে, চলো। -2 কে ক্যাপ, এখানে আসবে -2 জে ক্যাপ, এটা আসবে -3 কে ক্যাপ, এটা আসবে +3 আই ক্যাপ, এটা আসবে +4 জে ক্যাপ, এটা আসবে মাইনাসে প্লাস, তার মানে 4 আই ক্যাপ, +4 আই ক্যাপ। ক্লিয়ার? তাহলে এইটা যদি আমার হয়, তার মানে আমি দেখে নিই আমার আনসার কত আসছে। ওয়েল, সো এখানে আই ক্যাপগুলোকে কোথায় আছে? আই, দিস ওয়ান ইজ আই, 3 আই ক্যাপ +4 +3 আই ক্যাপ +4 জে ক্যাপ, তার মানে টোটাল কত হলো? 7 আই ক্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ জে ক্যাপ, -2 জে ক্যাপ +4 জে ক্যাপ, তার মানে কত হলো? +2 জে ক্যাপ। নেক্সট -2 কে ক্যাপ -3 কে ক্যাপ, -2 -3, তার মানে -5 কে ক্যাপ। So this one is my answer, 7 i cap +2 j cap -5 k cap. So clear? এটা এলো আমার কি? এটা এলো আমার ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরে ক্রস করে ফাইনাল আর একটা ভেক্টর পেলাম, যেটা ভেক্টর কোয়ান্টিটি, এই 7 i cap +2 j cap -5 k cap. এখন যদি আমাকে ম্যাগনিটিউড বের করতে দেয়, ইটস ভেরি সিম্পল। সাপোজ আমি এটাকে নাম দিয়ে দিলাম
আমি এটাকে কি বলতে পারি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, সেটা করার ফলে আমি পেয়েছি সামথিং একটা সি ভেক্টর যেটার ভ্যালু কিনা এটা। মানে এবার যদি আমাকে ম্যাগনিটিউড বের করতে দেয়, এ ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ সি ভেক্টর, তার মানেই হচ্ছে রুট ওভার অফ কী হবে 7 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস -5 তার হোল স্কোয়ার। আনসার আসবে 7 7 49 49 প্লাস 4 25। তোমার কত আসলো 29, 9 9 18 8 4 5 6 7 78। তার মানে root over of 78 মানে 8.83 আনসার আসবে। সো এটা হলো ম্যাগনিটিউড। যদি আমাকে ম্যাগনিটিউড বের করতে হয় সিম্পল মড করব, রুট করব, লিখবো। আমরা তো জানি অলরেডি, কারণ 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা ভেক্টরের মড বের করা তো আমরা ইজিলি জানি। সো আমরা মড বের করে ফেলবো, ম্যাগনিটিউড বেরিয়ে গেল, আমার আনসার কমপ্লিট। আর আমি কি বলবো, এই 8.83 হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড। আর ডাইরেকশান কী হবে, এর সাথেও 90 ডিগ্রি, বি এর সাথেও 90 ডিগ্রি, এ আর বি দ্বারা ক্রিয়েটেড এরিয়ার সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। বাস সিম্পল। ইজ দ্যাট ক্লিয়ার? সো বেরিয়ে গেল, ফাইন্ড আউট করে ফেললাম ইজিলি। সো এই হচ্ছে বেসিক ব্যাপার। আমি এইটাকে এই যে এত লেন্দি প্রসেস করলাম, এত কিছু করলাম, এত লং কিছু, এত কিছু যে করলাম, তো কেন করলাম? এটা হচ্ছে বেসিক প্রসেস, আমাদের হচ্ছে এটা বেসিক প্রসেস। কিন্তু আমরা এটা কি ডিটারমিনেন্ট যেহেতু শিখে ফেলেছি, আমরা ইজিলি এটাই কত ছোট্ট করে, কত ইজিলি দেখো আমি ডিটারমিনেশন দিয়ে সলভ করতে পারি। সো নেক্সট স্টেপে ডিটারমিনেশনটা চেক করি আমরা। সো দেখো এই ছোট্ট জায়গার মধ্যে আমরা ডিটারমিনেশন সলভ করে ফেলতে পারবো। আমাকে দিয়ে দিয়েছে এ ভেক্টর তো লেখাই আছে, বি ভেক্টরও লেখা আছে। সো আমি ডাইরেক্ট লিখছি এখন। আমি তাও একবার লিখে নিই, ওকে ঠিক আছে, লিখে নিই আমরা। এ ভেক্টর কত বলেছিল, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, অ্যাজ ওয়েল অ্যাজ বি ভেক্টর কত বলে দিয়েছিল, বি ভেক্টর বলে দিয়েছিল i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো দেখো দুটো ভেক্টর আমার কাছে রয়েছে, আমি ডিটারমিনেশন শিখেছি অলরেডি, যেটা সেটাকে অ্যাপ্লাই করে আমরা এটাকে সলভ করব। সো ডিটারমিনেশন মানে আমি কি বলেছি, আমাকে মডের মতন করে লিখতে হবে। ওয়েল, এইটাকে আমি কি করে আমি ম্যাট্রিক্স আকারে লিখবো ভালো করে লক্ষ্য করো। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই ইউনিট ভেক্টর সবার ক্ষেত্রেই সেম। সো আমি প্রথম এলিমেন্টটাই লিখে নিই, প্রথম রোয়ের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, সিম্পল সাজিয়ে নিলাম। এবার ফার্স্ট ইকুয়েশন, এ ভেক্টরের জন্য আই ক্যাপের জায়গায় কি আছে 2, জে ক্যাপের জায়গায় কি আছে +3, কে ক্যাপের জায়গায় কি আছে +4। সেকেন্ড ইকুয়েশন, আই ক্যাপের জায়গায় কি আছে, কিছু নেই, মানে অ্যাকচুয়ালি +1 আছে, তো সিম্পল 1। জে ক্যাপের জায়গায় কি আছে সামনে -1, কে ক্যাপের জায়গায় সামনে কি আছে +1। বাস সাজিয়ে নেওয়া কমপ্লিট। ক্লিয়ার? এবার ডিটারমিনেশন সলভ যেভাবে আমি শিখিয়েছি তোমরা নিজেরাও করে ফেলতে পারো। কি করতে হবে, ফার্স্ট কাজ কি, ঢাকতে হবে, প্রথম এলিমেন্টটাকে ঢাকতে হবে। আমি কি বলেছিলাম, প্রথম এলিমেন্টের সামনে প্লাস, সেকেন্ড এলিমেন্টের সামনে মাইনাস, থার্ড এলিমেন্টের সামনে প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, এইভাবে চলতে থাকে। তাহলে আমি কি বলেছিলাম, প্রথম কলামের প্রথম রোয়ের প্রথম এলিমেন্টটা নিতে হবে প্লাস আই ক্যাপ। তারপর কি করতে হবে, সেই আই ক্যাপের কোরেসপন্ডিং রো আর কোরেসপন্ডিং কলামকে ঢেকে দিতে হবে, যেটা পড়ে থাকবে সেটাকে লিখতে হবে। কি পড়ে রয়েছে 3 4 -1 1। নেক্সট কি হবে, এবার প্লাস হয়ে গেছে, এরপর কি হবে মাইনাস জে ক্যাপ। আবার কি করতে হবে, জে ক্যাপের কোরেসপন্ডিং কলাম আর জে ক্যাপের কোরেসপন্ডিং রোকে ঢেকে ফেলতে হবে। তাহলে কি পড়ে থাকলো 2 4 1 1। সো লিখে ফেলি 2 4 1 1। নেক্সট প্লাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, এবার কি প্লাস, কাকে লাগতে হবে কে ক্যাপ। আবার কি করব, কে ক্যাপের কোরেসপন্ডিং রো আর কে ক্যাপের কোরেসপন্ডিং কলামকে ঢেকে ফেলতে হবে। কি পড়ে রয়েছে তাহলে 2 3 1 -1। লিখে ফেলি 2 3 1 -1। ভেরি সিম্পল।
ইজ ইকুয়াল টু নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এরকম করে মাল্টিপ্লাই করা কোনাকুনি 3 ইন্টু 1 মাইনাস এইটা। সো লিখে ফেলি তাহলে আই ক্যাপ কী হবে 3 ইন্টু 1 মানে 3 মাইনাস, আচ্ছা -1 ইন্টু 4 মানে কি -4, তার মানে এখানে কি আসবে -4, ক্লিয়ার। মাইনাস জে ক্যাপ কি আসবে 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 1 ইন্টু 4 মানে 4 সিম্পল, প্লাস কে ক্যাপ 2 ইন্টু -1 মানে হচ্ছে -2 মাইনাস 1 ইন্টু 3 মানে 3, নেক্সট মাইনাসে মাইনাসে 4 তার মানে 4 প্লাস 3 মানে হয়ে যাবে 7 আই ক্যাপ, 7 আই ক্যাপ। ওয়েল 2 মাইনাস 4 মানে কত হয় -2, আর মাইনাসে মাইনাসে প্লাস তার মানে প্লাস 2 জে ক্যাপ। নেক্সট -2 -3 -5 ইন্টু +1 মানে হচ্ছে -5 কে ক্যাপ। কমপ্লিট হলো, আনসার কমপ্লিট। কত ইজিলি কত ফাস্ট সলভ হয়ে গেল ডিটারমিনেশন অ্যাপ্লাই করে, কি বললাম ক্লিয়ার। সো এটা গেল বেসিক ডিটারমিনেশন। আমরা ডিটারমিনেশনে আরও একটা প্রসেস শিখিয়েছিলাম, তো আমরা সেটাকেও অ্যাপ্লাই করতে পারি, সেটা অ্যাপ্লাই করলে আরও ফাস্ট সলভ হয়ে যাবে। সো দেখে নেওয়া যাক এবার ফাইনালি সেটাকে অ্যাপ্লাই করে ফেলি। ওয়েল সো এটা আমার সেকেন্ড প্রসেস। আমি দেখো ওই ডিটারমিনেন্ট আকারে ওই ম্যাট্রিক্সটাকে লিখে নিচ্ছি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যেটা ছিল আমার 2 3 4 1 -1 1। ওকে, এবার আমার সেকেন্ড প্রসেস আমি কি শিখিয়েছিলাম, আমি বলেছিলাম তিনটে যেহেতু রয়েছে, তিনটে কলাম তিনটে রো, মানে আমি আর একটা জিনিস কি বলেছিলাম, ডিটারমিনেশন অনলি পসিবল যখন সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, 3x3 4x4 2x2 5x5 এরকম স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে তবে ডিটারমিনেশন পসিবল। সো ঠিক আছে, এখানে আমি কি বলেছিলাম 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম দুটো কলামকে কপি পেস্ট করতে, তো করে ফেলে আই ক্যাপ 2 1। নেক্সট কলামটাকে কপি করো জে ক্যাপ 3 -1 পেস্ট জে ক্যাপ 3 -1। এবার নেক্সট কাজ কি আমার, নেক্সট কাজ হচ্ছে ম্যাক্সিমাম এলিমেন্ট যুক্ত ডায়াগোনালকে ফাইন্ড আউট করা, এমন ডায়াগোনালগুলোকে ফাইন্ড আউট করা যাতে ম্যাক্সিমাম এলিমেন্ট রয়েছে। এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট দেখো এই ডায়াগোনালে 3টে এলিমেন্ট ম্যাক্সিমাম, এই ডায়াগোনালটা 3টে এলিমেন্ট ম্যাক্সিমাম, এই ডায়াগোনালটা 3টে এলিমেন্ট ম্যাক্সিমাম। এটাকে নিতে পারবো না কারণ দুটো এলিমেন্ট, ম্যাক্সিমাম এলিমেন্ট পাচ্ছি না আমি। সো ঠিক আছে, প্রথম লেফট টু রাইট ডায়াগোনালগুলোকে ফাইন্ড আউট করে ফেলেছি, এরপর কাজ কী ছিল মাল্টিপ্লাই করে দেওয়া। সো 3 ইন্টু 1 মানে হচ্ছে 3, সো আমার আনসার কী লিখবো আমি 3 আই ক্যাপ। নেক্সট 4 ইন্টু 1 4 কী হবে জে ক্যাপ, 4 জে ক্যাপ। নেক্সট 2 ইন্টু -1 -2 কে ক্যাপ, -2 কে ক্যাপ। ক্লিয়ার, ওকে ঠিক আছে। এবার নেক্সট ডায়াগোনাল ফাইন্ড আউট করতে হবে, এবার যেতে হবে রাইট টু লেফট। সো ফাইন্ড আউট করো এটা এটা আর এটা। সো আমি লিখে ফেলি, ওয়েল লুক 1 ইন্টু 3 ইন্টু কে মানে 3 ইন্টু 1 মানে 3 কে ক্যাপ, 3 কে ক্যাপ। নেক্সট -1 ইন্টু 4 মানে -4 আই ক্যাপ, -4 আই ক্যাপ। 2 ইন্টু 1 মানে 2 জে ক্যাপ, 2 জে ক্যাপ। এবার আমি কি বলেছি, এগুলো অ্যাডিশন হবে এগুলো সাবট্রাকশান হবে, এগুলো অ্যাডিশন হবে তার থেকে এগুলো সব সাবট্রাকশান হবে, করে ফেলো। সো আমার আনসার আসবে ইজ ইকুয়াল টু, প্রথমে লিখে ফেলি 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস মাইনাসে -2 কে ক্যাপ। এবার কী করবো, এগুলোকে সব মাইনাস করে দেবো, -3 কে ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস 4 আই ক্যাপ -2 জে ক্যাপ। সলভ করি 3 আই ক্যাপ প্লাস 4 আই ক্যাপ মানে হয়ে গেল 7 আই ক্যাপ, 4 জে ক্যাপ -2 জে ক্যাপ মানে হয়ে গেল 2 জে ক্যাপ, -2 কে ক্যাপ -3 কে ক্যাপ মানে হয়ে গেল -5 কে ক্যাপ। আনসার কমপ্লিট, সি ভেক্টর আনসার কমপ্লিট। সো ক্লিয়ার।
সো এইভাবে আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশন সলভ করে ফেললাম, ভেরি ইজি, খুব ইজি ব্যাপার। সো তোমরা ভিডিওটাকে রিপিটেডলি ভালো করে দেখো, আমি নেক্সট ভিডিওতে কিছু টাস্ক দেবো, আর তারপর আমরা মুভ করব নেক্সট টপিকে, যেটা আমরা বলবো রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। রিলেটিভ ভেলোসিটির এই টোটাল টপিকটাতে আমরা এখানে অনেক কিছু শিখবো, যেমন বলতে পারো খুব ইন্টারেস্টিংভাবে আমরা আমাদের রেগুলার লাইফের সাথে আমরা অভ্যস্ত। যখন বর্ষাকালে আমরা যখন ছাতা নিয়ে হাঁটতে বেরোই, তখন বারবার মনে হয় যেন বৃষ্টি ক্রমশ আমার দিকেই এগিয়ে এসে আমার মুখের সামনে পড়ছে। তো একটা অ্যাঙ্গেল মনে হয় যেন বৃষ্টিটা সামনে থেকে আমার দিকে এগিয়ে এসে পড়ছে, এরকম মনে হয় না? কেন মনে হয়? ভেক্টরের জন্য আমরা দেখবো সেটা কিভাবে মনে হচ্ছে। আমাদের কাছে মনে হয় বৃষ্টি ওইভাবে পড়ছে, কিন্তু বৃষ্টি অ্যাকচুয়ালি যেভাবে পড়ে না, বৃষ্টি কিন্তু সোজাই পড়ে, বাট আমাদের কাছে মনে হয় এরকম। কেন মনে হয় সেটা আমরা শিখবো। ওয়েল, আমরা শিখবো যে স্রোত রয়েছে এরকম নদীতে নৌকো কী করে চালাতে হয়। সো খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই টপিকটা। আর নেক্সট টাইম আমরা শিখবো পাখি কিভাবে ডানা ঝাপটে সামনের দিকে এগিয়ে যায়। সো বা রিক্সাওয়ালা কী করে রিক্সা টানে। সো এই ব্যাপারগুলো শিখবো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে, সো ঠিক আছে, তো টিল দেন তোমরা ক্রস প্রোডাক্টটা প্র্যাকটিস করো, আর আমি নেক্সট ভিডিওতে কিছু নিউমেরিক প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করছি। সো সেখান থেকে প্র্যাকটিস করবে, বেশ কিছু অঙ্ক থাকবে তোমাদের হোমওয়ার্কের জন্য। ওকে, থ্যাংক ইউ।